আমি আমার বসকে বলতাম বাড়াবাবু। তো আমার বাড়াবাবু আমাদের যে স্যার আমি না এত বড় একটা ভেসলিন কিনেছি। তো বলছে সেটা দিয়ে কী হবে? বললাম আসার আগে না তো লাগিয়ে চলে যাবে, যখন ঢুকবে একটু স্মুথলি ঢোকে। আমি বললাম বাবু হেলমেট কোথায়? তা আমাকে বলছে নিজের মাথার টুপিটা দেখাচ্ছে। বললাম বাবা ঠিক আছে টুপিটা ঠিক আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, বাট ওটা তো তোমার মাথাটা বাঁচাবে না। বললাম পারবি, বদলি করতে পারবি? বলছে না, ঠাস করে এক চড়। বললাম পারবি না তো আওয়াজ দিচ্ছিস কেন, এবার পারবি? কখনো তো নিজের ধনে মোট, ঠিক আছে? আর কতদিন বাবা কাকা দেখা ধুলো মুখি। Let's give a round of applause for Vidhan. All the way from Kolkata Police. সো থ্যাংক ইউ এভরিবডি আমাকে সুযোগ দেওয়ার জন্যে। তো আমি আমার পরিচয়টা কমপ্লিট করে নিই। মাই নেম ইজ বিধান রঞ্জন দত্ত এবং আনফর্চুনেটলি পেশায় কলকাতা পুলিশ। যা হাসছে সবাই। তো আমরা পুলিশের প্রচুর ঘটনা শুনেছি, প্রচুর জোকস দেখেছি পুলিশের ওপর, প্রচুর মুভি টুভি দেখেছি, কিন্তু অ্যাকচুয়াল পুলিশের লাইফে যে কী প্রবলেম হয় সেটা আমরা কখনো দেখিনি। মানে দেখাটা সম্ভব না, কারণ আমি যতক্ষণ না মানে পুলিশে জয়েন করেছি ততক্ষণ আমিও জানতাম না এই প্রবলেমগুলো, যে এগুলো হতে চলেছে আমার সাথে। তো আমার অফিস ছিল খিদিরপুর চত্বরে, সবথেকে যে রিনাউন্ড থানা, যেটা আমি নাম নিচ্ছি না, তো সেই থানাতে। তো আমার সাথে আমার বসের যে রিলেশন ছিল সেটা খুবই রোমান্টিক ছিল। মানে রোমান্টিক বলতে খুবই মধুর ছিল, কারণ বস আর বইয়ের মধ্যে খুব একটা পার্থক্য হয় না। বইয়ের ক্ষেত্রে সুবিধা যেটা হলো যে বউকে যদি আদর করো বা ভালোবাসো, রেসপেক্ট করো, তো বিনিময়ে সে দিতে পারে যদি তার মুড হয়, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই, বাট ইটস ওকে। তো আমার সঙ্গে বসের রিলেশন এরম ছিল, কারণ হলো যে বসের কথা ছিল যে আমি হলাম বসের আদমি। কারণ আমি যদি 15 দিনের মধ্যে একদিন অফিস না যাই না, তো সেক্ষেত্রে আমাকে ফোন করতো। তো আমার বস ফোন করে খোঁজ দিত, বিধান কী খবর, কী করছো, বউর সাথে ঘুরছো? তাহলে স্যার লাইনে আসুন বলুন কী চাই। তো রীতিমতো বললো যে কালকে একটু তাড়াতাড়ি চলে আসুন, হ্যাঁ আমাদের না ক্রাইম মিটিং আছে। তো তাড়াতাড়ি বলতে সেটা আমরা 10টার সময় আমার টাইম ছিল, তো সেটা 9:30, মানে খুব বেশি হলে। তো বলতো না 8টায় চলে আসো, কারণ বাকি প্রিপারেশন রেডি করতে হবে। তো এসব আমাদের সঙ্গে চলতে থাকতো। মানে অফিসে ঢুকতাম 10টার সময়, মানে আমাদের ঢোকার টাইমিং থাকতো, বেরোনোর কোনো টাইমিং থাকতো না। তো আমার মনে পড়ে আমরা বেরোতাম 1টা, 1:30, 2টো, কোনো দিন থেকেও যেতে হতো রাত্রিবেলায়। তো মোটামুটি এরকম একটা দিন। তো আমি মোটামুটি ঝাপটা বন্ধ করছি যে এবার মোটামুটি বাড়ি যাবো, খুব মনে আনন্দ, 1টা বাজে। তো সেই টাইমে আমি আমার বসকে বলতাম বাড়াবাবু। তো আমার বাড়াবাবু আমাদের অফিস রুমে এসে আমাকে আর আমার অ্যাডিশনাল ওসিকে বললেন যে বিধান আমরা এখন একটা স্পেশাল নাকা চেকিংয়ে যাবো, তুমি চলো আমাদের সঙ্গে। তা এটা শোনবার পর যেটা হয় যে মেন্টালিটি আর ঠিক থাকে না। তো আমি তখন না বলে ফেলেছি যে স্যার আমি না এত বড় একটা ভেসলিন কিনেছি। তো বলছে সেটা দিয়ে কী হবে? বললাম আসার আগে না তো লাগিয়ে চলে যাবে, যখন ঢুকবে একটু স্মুথলি ঢোকে। তো এটা বলিনি, এটা বলা দেওয়া পসিবল না। তো বললাম স্যার ঠোঁট ফেটে যাচ্ছে, ওই যে ঠোঁটে লাগাচ্ছে, আপনিও লাগান স্যার। তো রীতিমতো আমরা বেরিয়েছি। তো বেরিয়ে দেখছি যে 1টা বাজে, মোটামুটি একটা 50 আপ একটা লোক, মানে থানার একজন ওসি, তিনি এরিয়া থেকে হনন করে ঘুরছে, মানে হনন করে হাঁটছে। তো আমি ভাবছি যে কেসটা কি, আমরা এত জুনিয়র হয়ে, আমরা এত ইয়ং হয়ে ওনার সঙ্গে হেঁটে পাচ্ছি না, মানে রহস্যটা কি? তা আমি ভাবলাম যে আমার যখন জ্বলছে ঝাট, সবারই একটু জ্বালাই, মজাটা নিই। তো আমি রীতিমতো স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনার কাছে, আপনি যদি এটা পারমিশন দেন, তো আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন ছিল। তো স্যার বলছে কি? জানলাম স্যার আপনার এই এজে সারাদিন ডিউটি করবার পর রাত 1টার সময় আপনি যেভাবে হাঁটছেন স্যার, আমি একটা ইয়ং ছেলে আপনার সঙ্গে হেঁটে পাচ্ছি না স্যার, আমাকে দৌড়ে আসতে হলো আপনার সঙ্গে কথা বলার জন্য। স্যার কী খাচ্ছেন বলুন তো? বলছে 2টো করে প্রেশারের ওষুধ, সেটাও তোর জন্য। তো আমি শোনার সঙ্গে সঙ্গে ব্রেক। আর স্যার সামনে এগিয়ে গেলো, আমার পেছনে যে অ্যাডিশনাল ওসি ছিল সে আমার পাশে চলে এলো, বলে হলো তো, ভালো লাগলো? না স্যার খারাপ লাগেনি, আমি কমপ্লেন হিসেবে দিচ্ছি আমার 2টো করে প্রেশারের ওষুধ খাই। তো রীতিমতো আমরা ডায়মন্ড হারবার রোড, চেনো তো সবাই? ডায়মন্ড হারবার রোড সবাই জানে খিদিরপুর এরিয়া, যেটা হলো 2টো কালচারের মধ্যে এলওসি হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে? তো আমরা ডায়মন্ড হারবার রোডে আমরা সিগনালে দাঁড়িয়ে আছি। ওই রোডটা, এই যে রোডটা ছিল, এই রোডটার প্রবলেম হলো একটা না কোনো বাম্পার নেই। তো বাইক ওখানে যেভাবে বাইক চালায়, মোটামুটি সাপের মতো, মানে ভাঁজ মারছে রীতিমতো বাইক নিয়ে, ভয় লেগে যাবে। মানে আমরা রাস্তায় দাঁড়িয়ে কাউকে থামা দিকে ভয় লাগে, কেন এত স্পিডে যাচ্ছে, সাপের মতো এরম করতে করতে যাচ্ছে, না আমরা ধরতে পারছি না জমরা ধরতে পারছি। ঠিক আছে? আমরা একটা বারবার করে ছুটিয়ে পালিয়ে যাচ্ছে। তাহলে দেখলাম যে স্যার এভাবে হবে না, কারণ ওই পারে যাই স্যার, কারণ ওই পারে না সিগন্যালের আগে একটা বাম্পার আছে। এবার ওখান থেকে যদি সিগন্যাল ভাঙতে হয় কোনো কারণে, তো ওকে বাম্পারে উঠতে হবে। তো ওর ছেড়ে কোনো অপশান নেই, তো ওই পারে যে দাঁড়িয়ে স্যার ওদের আটকাবেই। তো আমরা সবাই মিলে ওই পারে শিফট হয়ে গেছি। কারণ ওরা করছিল কি, ডায়মন্ড হারবার রোডে এই দিক দিয়ে এসে ঘুরে আমাদেরকে ভাঁজ মেরে ও দিক দিয়ে ঘুরে আবার পেরিয়ে যাচ্ছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি।
ঠিক আছে, জানলাম ঠিক আছে। এবার যে দাঁড়িয়েছি তো আমি দেখছি দূর থেকে মোটামুটি একটা বুলেট আসছে। তো সে আওয়াজে না ফাট 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 করে ফাটতে থাকে, মানে অদ্ভুত কেন হয় এই অবস্থা জানি না, মানে কি মজা পায় রাত 1টা-1.5টার সময় ওরকমভাবে বাইক নিয়ে আসছে। তো আমি দেখছি যে মোটামুটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3জন এসছে আমার সঙ্গে দেখা করতে। বললাম যাক আজকে তাহলে বউনিটা হবে, মোটামুটি খাতাটা খুলবে। তা আমি কিন্তু ওরা দূর থেকে খুব সাবধানে দাঁড় করিয়েছি। দাঁড় করানোর পর এলো আমার সামনে এসে আমি বললাম বাবু হেলমেট কোথায়? তা আমাকে বলছে নিজের মাথার টুপিটা দেখাচ্ছে। বললাম বাবা ঠিক আছে টুপিটা ঠিক আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, বাট ওটা তো তোমার মাথাটা বাঁচাবে না, হেলমেটটা কোথায়? তো আমাকে বলছে যে আমি হেলমেট পরি তো আপনার কি? এবং এই কথাটা বলার সাহসটা পাই এই কারণে যে হেলমেট না পড়লে 100 টাকা ফাইন, তো কারো কিছু যায় আসে না, যে 100 টাকা দিয়ে পুলিশের বেজ্জত করে দিয়ে চলে যাবো, পুলিশকে দুটো কিস্তি করে দিয়ে চলে যাবো, ভালো লাগে পুলিশ না, সবারই মধ্যে একটা চুল জাগে। তো ওই জন্য রীতিমতো আওয়াজ দিচ্ছে। আমাকে বললাম না ঠিক আছে, সে ঠিক আছে, হেলমেট পরিস নিয়ে আমার কি সেটা বড় প্রশ্ন না, কেননা পরের ছেলে পরমাণু যুদ্ধে যত গোলে যায় তত আনন্দ, তোরা 3টে মরবি তো মরলে দেশ থেকে 3টে আবর্জনা কম হবে, সেটা নিয়ে আমার খুব একটা দুঃখ না। দুঃখটা হলো তুই মরার পর বডিটা আমায় তুলতে হবে, কারণ বডিটা না পিডব্লিউডির লোক তুলবে না কেএমসির লোক তুলবে, সবই দায়িত্ব পুলিশের। ও কোনোভাবেই আমাকে মানে আমি তো মজা রয়েছি, মজা নিতে এসেছি, কেননা রাত 1টার সময় বাড়ি যাওয়ার সময় যদি কাউকে নাকা চেকিংয়ে ডিউটিতে নিয়ে যায় মানে 2 ঘন্টা চলবে, মানে রাত 3টে বাজবে, তো আমার বাড়ি যাওয়ার হালাত বোঝো, আবার পরদিন সকালবেলা আসতে হবে, তাহলে মজাই নেই, কারণ দাঁড়িয়ে ইরিটেট হলে আরও বেশি ইরিটেট হবো। আমি বললাম না যে আমি আমার বসকে বাড়াবাবু বলতাম, বাড়াবাবু বলার কারণ হলো যে আমি ডিউটি শুরু ছিল সকাল 10টা থেকে রাত 1টা-1:30, যেটা বললাম। তো আমি 7 বছর ধরে চেষ্টা করছিলাম যে ওখান থেকে বেরোনোর, তো ওই থানা থেকে বেরোনোর জন্য যত রকম প্যাচরা অ্যাপ্লাই করা যেতে পারে সব করে ফেলেছিলাম, শুধু একমাত্র মানে মন্ত্রী যেগুলো ছিল তাদেরকে চত্থাপ্পড় মারিনি, আমার মনে হয় ওটা মানলেই পর বদলি চলে যেত। তো প্রচুর চেষ্টা করছিলাম। তো আমাকে বলছে জানিস শ্রমিককে? বললাম দেখ আমার কোনো ইন্টারেস্ট নেই জানার, আর সব থেকে বড় কথা নিজের পরিচয় এমন কেন বানাস যে লোককে ডেকে ডেকে জানাতে হয়? জানিস শ্রমিককে? সৌরভ গাঙ্গুলিকে দেখেছিস? সৌরভ গাঙ্গুলি কোনোদিন বলে কাউকে যে জানিস শ্রমিককে? বলে না। তো তারপর আমি ভাবলাম যে এত আওয়াজ যখন দিচ্ছে ফার্স্ট টু লাস্ট যে হেলমেট পরিণত আপনার কি জানেন আমি কে, এত আওয়াজ যখন দিচ্ছে বললাম নিশ্চয়ই কোনো হাকিম বা পীর বাবা তো আছে, ঠিক আছে। তো ভাবলাম যদি একে খোঁজালে যদি আমার বদলিটা করে দিতে পারে, কারণ হতেই পারে যে আওয়াজ দিচ্ছে হয়তো আমি জানি না যে অরিজিনাল আওয়াজ দিচ্ছে, মানে সবাই আওয়াজ দেয় বলে আমি ফেক ভেবে দিলাম, তারপর দেখা গেলো সত্যি আমার বদলি হলো। তাহলে শোন না বাবু, ধর আমি যদি তোকে ইরিটেট করি এখন বা তোর অগেনস্টে কেস করি, তা তুই আমার বদলি করে দিবি? বলছে মানে? বললাম পারবি, বদলি করতে পারবি? বলছে না, ঠাস করে এক চর। বললাম পারবি না তো আওয়াজ দিচ্ছিস কেন, এবার পারবি? বলছে না। তা বললাম শোন, যখন আওয়াজ দিবি কাউকে জেনুইন আওয়াজ দিবি, আমি যদি কাউকে আওয়াজ দিই যে ভাই তোকে দেখে নেবো, তো দেখে নেবো, সেটা বড় কথা না। ব্যাপারটা হলো যে তুই আওয়াজ দিলি কেন, তো বদলি যেমন কথা পারবি না, তুই এতক্ষণ ধরে আওয়াজ দিচ্ছিলিস, আমি কখনো তো নিজের ধনে মত, ঠিক আছে, আর কতদিন বাবা কাকা দেখা ধুনে মুখি। তো ওইসব বলাতে আমার বড় বউ দেখতে পেয়ে গেছে, দেখতে পেয়ে যেহেতু নিজের গোত্রে, তো বলছে বিধান তুমি বাড়ি চলে যাও। আমি যেই বলেছে বাড়ি চলে যাও, বাইক নিলাম ধা। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ হেলমেট পরো, কারণ হেলমেটটা পুলিশের জন্য না, কারণ এখন 2025-এর 1 মার্চ থেকে নতুন নিয়ম হয়ে গেছে যে হেলমেট না পরলে 100 টাকা থেকে 1000 টাকা ফাইন, প্লাস লাইসেন্স ক্যান্সেল, প্লাস হলো তোমাদেরকে সোশ্যাল সার্ভিস করতে হবে, মানে মিউনিসিপ্যালিটিতে নোংরা পরিষ্কার করতে হবে 3 মাস, এবং এটা যদি না করো তো কোনো কোনো ক্ষেত্রে তোমাকে জেলও হতে পারে। তো এবার থেকে সিগন্যাল ভাঙার আগে, হেলমেট না পরে বাইক চালানোর আগে একবার ভেবে নিও। আর এবার থেকে পুলিশ যদি ধরে না, পুলিশের সঙ্গে খিস্তি খামারি করবো না, ঠিক আছে? পুলিশের বন্ধু হয়ে Hey bara babu তুই কি ভাবছিস তুই আলাদিন, আমরা তোর জিন আর কতদিন পাওয়ারের মিসিস করবি, ও বেদ সম্পদের পাহাড় করবি, তোকে দিয়ে একটা কুর্সি তুই ভাবিস তুই কিং, বাবার চোখে তুই করিস ক্রাইম ফ্রি সুইং, তুই যদি পাওয়ারে থাকিস চিন্তা ফ্রি, আমাদেরকে আগের মতো পিস ফিস সুইট নিজের চাকরি নিজে করো, তুই বলিস আর আমাদের উপর রাখিস ব্ল্যাক লিস্ট, মোরলা হলে সোর তুই টানা শাহি চাস, ঝাড়ের উপর এই লোভ তুই ক্ষুধা লাশ, তুই ছেড়কে প্রাণাম করবি যেন ভগবান, বাট অফিসের পিছন যেখানে তুই করে আরাম। নিজের অফিসের কলিগের পিছন মেরে নিজে করিস গ্যারান্টি ফ্রি ক্যারিয়ার ফে, আর বলিস টিমওয়ার্ক নাই সবাই গাদ্দার, তুই তো একটা ডিক্টেটর উইথ আ ফেক রাইডার,
অফলাইন পলিটিক্স এই তো তোর গেম, তোকে দেখে ইন্সপিরেশন আসে না, সব সেম কিছু দিনের রাজ, তারপর নবদিনের রচনা, একদিন ছেড়ে নিচে হবে তোর কোনা কোনা। নিজের চাকরি নিজে করো তুই বলিস, আর আমাদের উপর রাখিস ব্ল্যাক লিস্ট লিস্ট, মোর না হলে সোর তুই টানা শাহি চাস, ছাড়ের উপর এই লোভ তুই ক্ষুধা লাশ। নিজের চাকরি নিজে করো হি বলিস, আর আমাদের উপর রাখিস ব্ল্যাক লিস্ট লিস্ট, মোর না হলে সোর তুই টানা শাহি চাস, ছাড়ের উপর এই লোভ তুই ক্ষুধা লাশ। পাওয়ার আসবে পাওয়ার যাবে, বাট মানুষ থাকতে হবে, না হলে কিছু থাকবে না পাবে। এই সংটা অফলাইন পলিটিক্স এর এগেইনস্ট, নামে নয় কাজের উপর জাজ কর। পিস।